হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা আপডেট নিয়ে। বর্তমানে ব্যাংক সিএসপি বা ব্যাংকিং সেক্টর লাইনে নতুন একটি সিকিউরিটি অ্যাড অন করা হয়েছে, যার নাম হলো 2FA। তো যে সমস্ত বন্ধুরা আমরা এই ব্যাংক সিএসপি লাইনে কাজ করছি বা আমরা যারা ব্যাংক সিএসপি থেকে টাকা তুলে থাকি, তাদের এই 2FA সম্পর্কে একটা প্রপার ধারণা থাকা উচিত। 2FA কি, 2FA এর প্রয়োজনীয়তা, 2FA এর সুবিধা এবং অসুবিধা। টু ফ্যাক্টর অথেন্টিকেশন। স্বাভাবিক নিয়মে কোনো অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে শুধুমাত্র আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ডের কিন্তু প্রয়োজন হয়। কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর যদি দ্বিতীয় স্তরে নিরাপত্তা যাচাই করা হয়, তাকেই বলা হয় 2FA, অর্থাৎ টু ফ্যাক্টর অথেন্টিকেশনস। বর্তমানে অনলাইনে নিরাপত্তা বাড়াতে এই 2FA বা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু ব্যবহার করা হচ্ছে। তো ধরুন, যখন আমরা পোর্টালে লগ ইন করবো, যখন আমরা পোর্টালে লগ ইন করি, তখন কিন্তু আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন হওয়ার পর আমাদের কিন্তু হাতের ফিঙ্গারপ্রিন্ট লাগে। সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়েই কিন্তু আমরা লগ ইন হতে পারবো। তাকেই বলা হচ্ছে 2FA। তো চলুন আপনাকে আমি লাইভ দেখাচ্ছি। তবে তার আগে আপনাকে ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করব। যখন আমরা হাতের ছাপ দিয়ে টাকা তুলি, সেটাকে বলা হচ্ছে AEPS, অর্থাৎ আধার এনেবল পেমেন্ট সিস্টেম। তো আমরা এই যে AEPS এ টাকা তুলি, আমরা AEPS এ দু প্রকার ট্রানজ্যাকশান করি। একটা হচ্ছে অফ-হার্স ট্রানজ্যাকশান, আর একটা হচ্ছে অন-হার্স ট্রানজ্যাকশান। তো অফ-হার্স আর অন-হার্স বলতে কি বোঝায় না, অন-হার্স বলতে বোঝায় ধরুন আপনি স্টেট ব্যাংকের সিএসপিতে গেছেন এবং স্টেট ব্যাংক থেকেই হাতের ছাপ দিয়ে টাকা তুলছেন, সেটাকে বলা হচ্ছে অন-হার্স ট্রানজ্যাকশান। আর অফ-হার্স ট্রানজ্যাকশান হলো ধরুন আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট, আপনি কিন্তু পাঞ্জাব বা এমনি কোনো অনলাইন পয়েন্টে গিয়ে, সিএসপি পয়েন্টে গিয়ে যখন টাকা তুলছেন, সেটাকে বলা হচ্ছে অফ-হার্স ট্রানজ্যাকশান। তো দেখুন, এখন কিন্তু আমি একটা উইথড্রল করে আপনাকে দেখাবো যে কিভাবে আমাদেরকে অফ-হার্সে অন-হার্সে আমাদেরকে বায়োমেট্রিক দিতে হবে 2FA করার জন্য, পুরোটাই আপনাকে আমি দেখাচ্ছি। তো দেখুন, প্রথমে আপনাকে যখন আমরা ব্যাংকিং পোর্টালে যখন আমরা AEPS যখন টাকা তুলি, দেখুন এখানে আপনাকে দু প্রকার ট্রানজ্যাকশান আপনাকে আমি প্রথমেই বললাম, একটা হচ্ছে অন-হার্স আর একটা হচ্ছে অফ-হার্স। তো প্রথমে একটা অন-হার্স ট্রানজ্যাকশান করে আপনাকে আমি দেখাচ্ছি। যেহেতু কাস্টমারের এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, তাই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক আমি সিলেক্ট করলাম। তো দেখুন, এখানে কিন্তু আমার 2FA অর্থাৎ আমার কিন্তু বায়োমেট্রিক কিন্তু আর লাগছে না, এখানে কাস্টমারের বায়োমেট্রিক লাগবে। তো দেখুন, এখানে কিন্তু কাস্টমারের বায়োমেট্রিক লাগছে কিন্তু। তো যখন আমরা অফ-হার্স ট্রানজ্যাকশান করব, তখন কিন্তু প্রত্যেকবারই যে আমাদের গ্রাহক সেবা সঞ্চালক আছে বা যিনি বিসি পয়েন্ট চালাচ্ছেন, তার কিন্তু প্রত্যেকবারই কিন্তু অফ-হার্স ট্রানজ্যাকশানে বায়োমেট্রিক লাগবে। তো আপনাকে আমি দেখাচ্ছি যে কীভাবে আমার বায়োমেট্রিক লাগছে। তো আমি ইকো ব্যাংক এখান থেকে সিলেক্ট করলাম। তো দেখুন, এখান থেকে কিন্তু বলা হচ্ছে, দেখুন এইটাই হচ্ছে কি, যতবার আমি টাকা তুলবো, অর্থাৎ অফ-হার্স ট্রানজ্যাকশানে আমি যতবার যে ব্যাংকের টাকা তুলবো, ততবারই কিন্তু আমাকে বায়োমেট্রিক কিন্তু দিতে হবে। দেখুন, বায়োমেট্রিক দেওয়ার পর কিন্তু এখানে কিন্তু আমার উইথড্রলের পেজ কিন্তু এখানে ওপেন হয়েছে। এরপরে আমি কিছু আমার যে বেসিক ডিটেলস আছে সেটা ফিল আপ করে আমি টাকা তুলে আপনাকে দেখাচ্ছি। এবং এরপর কিন্তু কাস্টমারের হাতের ছাপ লাগবে, বায়োমেট্রিক লাগবে। টুএফের প্রয়োজনীয়তা। বর্তমানে অনলাইনে নিরাপত্তা বাড়াতে এবং অ্যাকাউন্টগুলোকে নিরাপদ রাখতে শুধুমাত্র পাসওয়ার্ডের উপর নির্ভরশীল হলে কিন্তু হবে না। তাতে ডেটা হ্যাক, স্ক্যাম বা প্রতারণার চক্করে কিন্তু শিকার হতে পারে। তাই আরবিআইয়ের নির্দেশে এনসিপিআই এই 2FA অর্থাৎ টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিকিউরিটি সিস্টেম কিন্তু চালু করেছে। অবশ্যই বর্তমানে যে হারে কিন্তু এই যে আমাদের AEPS-এর ফ্রড চলছে বা আপনার হাতের ছাপ দিয়ে কিন্তু আপনার অজান্তে আপনার টাকা তুলে নেওয়া হচ্ছে, তো এই সমস্ত স্ক্যাম থেকে বাঁচার জন্য কিন্তু আরবিআই এনসিপিআইকে নির্দেশ করেছে এবং এনসিপিআইয়ের নির্দেশে কিন্তু এই 2FA সিস্টেম কিন্তু চালু হয়েছে। এবং অসুবিধা, বর্তমানে আমরা অনলাইনের উপর কিন্তু অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছি, তাই অ্যাকাউন্টগুলোকে নিরাপদ রাখতে কিন্তু এই 2FA কিন্তু সিস্টেম সিকিউরিটি আনা হয়েছে। বর্তমানে অ্যাকাউন্টগুলোকে সেভ রাখার জন্যে বা যাতে অনলাইন কোনো ফ্রড না হয়, স্ক্যাম না হয়, তার জন্যে কিন্তু এই 2FAগুলো কিন্তু আনা হয়েছে, 2FA সিস্টেম কিন্তু লাগু করা হয়েছে। তবে শুধুমাত্র ব্যাংকিং সেক্টর নয়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতেও কিন্তু এই 2FA সিস্টেম কিন্তু অ্যাড অন করা হচ্ছে। এই 2FA কিন্তু অসুবিধাও কিন্তু অনেকগুলো আছে। যেমন ধরুন, যখন আমরা পোর্টালে লগ ইন করবো, তখন যদি আমাদের 3বারের অধিক যদি হাতের ছাপ না মিলে, তাহলে কিন্তু আমাদের 24 ঘন্টার জন্য কিন্তু আইডি ব্লক হয়ে যাবে। এবং তার সঙ্গে
যখন আমরা কাস্টমারের টাকা তুলি তখন যদি সেখানে 3বারের অধিক যদি কাস্টমারেরও বায়োমেট্রিক যদি না মিলে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের আইডি ব্লক হয়ে যেতে পারে। এরপরে কি আরেকটা আছে, যেটা কি না বাইপাস আইডি। দেখুন, আমরা অনেকেই আছে যারা এরকম আমরা APS আইডি নিয়ে নিয়েছি, কিন্তু আমরা কাজ করি না, আমাদের কোনো রিলেটিভ কাজ করে। সেটা হতে পারে আমার ওয়াইফ, সেটা হতে পারে আমার বোন, সেটা হতে পারে আমার ভাই। তো তাদেরকে দিয়ে আমরা কাজ করাই। তো সেই সমস্ত কিন্তু বাইপাস আইডিগুলো মার্কেট থেকে কিন্তু আউট অফ সার্ভিস কিন্তু হয়ে যাচ্ছে। যেহেতু তাকে 2FA লাগবে, অর্থাৎ তাকে কিন্তু সবসময় কিন্তু বিসি পয়েন্টেই থাকতে হবে। তো সেই কারণের জন্য কিন্তু ওই আইডিগুলো কিন্তু আর মার্কেট থেকে কিন্তু আউট অফ সার্ভিস কিন্তু হয়ে যেতেই হবে। এরপরে যেহেতু আমাদেরকে সবসময় ছাপ দিতে হচ্ছে, তাই কিন্তু অবশ্যই কিন্তু যিনি CSC অপারেটর আছে বা যিনি CSP অপারেটর বা সঞ্চালক, তাকে কিন্তু সবসময় কিন্তু শপেই থাকতে হবে বা পয়েন্টেই কিন্তু থাকতে হবে অপারেটর হন। তো এই 2FA সিকিউরিটি সিস্টেমটা কতটা সিকিউর বলে আপনার মনে হয়? যদি আপনি CSP থেকে টাকা তুলে থাকেন, তাহলে এই 2FA সিকিউরিটি সিস্টেমের দ্বারা অ্যাকাউন্টগুলো কতটা পরিমাণ সুরক্ষিত থাকতে পারে বলে আপনার মনে হয়? অবশ্যই কমেন্টে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই ইনফরমেশনটা আপনি আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।